বিপুল বোর্ডে শায়েখা চরমনাই পাশ করেছে প্রায় 23,000 বোর্ডে, এরপরও শায়েখা চরমনাই কেন এমপি হতে পারলেন না? এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সারা দেশে প্রায় 50টি আসন কনফার্ম হয়েছে, যেগুলো বিপুল বোর্ডে প্রার্থীগুলো হয়েছে। তবে আপনারা অনলাইনের যুগে সবাই জানেন কোথায় কোথায় ইসলামী আন্দোলন পাশ করেছে। এখন অনলাইনের যুগে এত কিছু বলতে হয় না। ইসলামী আন্দোলনও ব্যাপক সিট পাইতো। ইসলামী আন্দোলন না পাওয়ার কিছু কারণ বলবো, কেন পাইনি। এখানে উল্লেখযোগ্য কিছু কারণ আছে। সেটা হলো, দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দোষ কি, কেন তারা সিট পায় নাই। সিট না পাওয়ার উল্লেখযোগ্য অনেকগুলো দোষ আছে। এর ভিতরে কিছু কথা হলো, দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি কোথাও সমাবেশ করে, সেই সমাবেশে রাস্তায় গাড়ি চলাচল করার রাস্তা তৈরি করে দেয়, গাড়ি বন্ধ করে না। এটা একটা দোষ। যদি রাস্তায় গাড়ি চলাচল করার রাস্তা তৈরি করে না দিয়ে গাড়িগুলো আটকে রাখতো, গাড়ি ভাঙচুর করতো, তাহলে ইসলামী আন্দোলন সিট পাইতো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জায়গায় মিছিলে সুন্দরভাবে মিছিল করে, এক সাইড দিয়ে মিছিল যায়, আরেক সাইডে গাড়ি যাওয়ার রাস্তা দিয়ে দেয়। এটা হলো সবচেয়ে বড় দোষ ইসলামী আন্দোলনের। যদি মিছিলে গাড়িগুলোকে ভাঙচুর করা হতো অন্য দলের মতো, তাহলে ইসলামী আন্দোলন সিট পেত। ইসলামী আন্দোলন এটা বড় দোষ যে তারা ভাঙচুর করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশে আরো অনেক দোষ আছে, যে তারা বিভিন্ন জায়গায় কেন্দ্রে যায় দখলবাজি করতে পারে না। এটা একটা বড় দোষ। যদি ইসলামী আন্দোলন দখলবাজি করতে পারতো, তারাও সিট পেত। ইসলামী আন্দোলন বাংলাদেশে আরো দোষ আছে, তারা টাকা দিয়ে ভোট কিনতে পারে না। যদি টাকা দিয়ে ভোট কিনতে পারতো, তাহলেও সিট পেত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আরো দোষ আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি রাস্তায় ঘাটে মহড়া দিত, মানুষদেরকে ভয়ভীতি দেখাতো, তাও তারা সিট পেত। এই দোষগুলো হচ্ছে ইসলামী আন্দোলনের ভরপুর আছে, যে তারা এই দেশের মানুষের কোনো ক্ষতি করতে চায় না, এই দেশের মানুষের কোনো ক্ষতি তারা করতে পারে না। এটা সবচেয়ে বড় দোষ। এই বাংলাদেশের মানুষের যদি ক্ষতি ইসলামী আন্দোলন করতে পারতো, তাহলে ব্যাপক সিট তারা পেত। ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো দোষ আছে, যে তারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দেশ চালাতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই জন্য তারা সিট পায় নাই, এই জন্য তারা বেশি একটা সিট পায় নাই। সর্বোপরি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনী শাসন কায়েম করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চায়। এটা হচ্ছে দোষ। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।